সমতলের ম্যাথের মধ্যে আমরা ফার্স্টে আসতেছি ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্লেন থ্রো 1 2 3 অ্যান্ড প্যারালাল টু দ্য 3x প্লাস 4y মাইনাস 5z ইজ ইকুয়াল টু 0। এটা মানে হচ্ছে এমন একটা ইকুয়েশন তৈরি করতে বলছে যেটা আমার এই বিন্দু দিয়ে যায় এবং এই প্লেনের সাথে সমান্তরাল। তাহলে গিভেন দ্যাট ইকুয়েশন দেওয়া আছে আমাকে, এখন এই ইকুয়েশনের সমান্তরাল যদি কোনো সমীকরণ হয়ে থাকে সেটা কি হবে? এই ইকুয়েশনের সমান্তরাল সমীকরণ, দ্য ইকুয়েশন অফ এনি প্ল্যান প্যারালাল টু দ্য ওয়ান, মানে এই সমীকরণের একটা সমান্তরাল সমীকরণ, সেটা হচ্ছে এই সমীকরণের সাথে এখানে প্লাস দিয়ে ভেবেছিল 3x প্লাস 4y মাইনাস 5z প্লাস 0 সমান 0। এখানে এটা হচ্ছে মূলত ডি। এই ডি এর পরিবর্তে আমরা কে লিখতেছি, তাহলে এখানে কি লিখলাম? ডি এর পরিবর্তে কে। এখন এই যে সমীকরণটা পাইলাম, কোনো তলের সমীকরণ, এই সমীকরণটা আবার এই বিন্দু দিয়ে যাবে। যেহেতু এই বিন্দু দিয়ে যাবে, এক্স ওয়াই জেড এর মান এক্স ওয়াই জেড এখানে বসাই দিলে আমরা একটা কে এর মান পেয়ে যাব। এই যে কে এর মান পাইলাম, কে এর মানটা যদি আমরা এখন বসাই দিই, পুটিং দ্য ভ্যালু অফ কে ইজ টু 4 ইজ ইকুয়েশন 3। এই ইকুয়েশন, এটা আমার প্রদত্ত ইকুয়েশন, তাই না? এই প্রদত্ত ইকুয়েশনে যদি আমি কে এর মানটা বসাই, তাহলে আমার সেই কাঙ্ক্ষিত ইকুয়েশনটা পাওয়া যাবে, যেটা হচ্ছে গিয়ে এমন একটা তলের সমীকরণ যেটা 1 2 3 বিন্দু দিয়ে যায় এবং 3x প্লাস 4y মাইনাস 5z তলের সমান্তরাল। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেন x minus 2y plus 2z is to 3 and the point is 1 2 minus 1। এখানে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সমতলের মধ্যবর্তী দূরত্ব খুঁজতেছি আমরা, ডি। ডি সমান কী হবে? ডি সমান হবে আমার এখানে যে এটা আছে এ, এখানে এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে -2 এবং সি এর ভ্যালু হচ্ছে 2, সাথে আছে -3। এটা এই পাশে নিয়ে আসলে -3। এই এগুলোর সাথে এই এ ওয়ানের সাথে আমার এই এখানকার এ ওয়ান গুণ করব, এই বি ওয়ানের সাথে এখানকার বি ওয়ান গুণ করব, সরি, এই এ ওয়ানের সাথে এক্স ওয়ান গুণ করব, বি সাথে 2 গুণ করব, এই সি এর সাথে এই 1 গুণ করব, -3 রেখে দিব, এই গুণ করলাম। এবং রুটোবাদীর নিচে আমার যেই বিন্দুগুলো ছিল তার বিন্দুগুলো বর্গের যোগফলের বর্গমূল নিচে ভাগ করলাম, তাহলে 8/3 আসে। এই 8/3টি সমান মূলত এই বিন্দু থেকে এই তল, বিন্দুটা কোনটা? বিন্দুটা হচ্ছে এই 1 2 -1 এবং তলটা হইতেছে এই তল x - 2y প্লাস 2z ইজ টু 3, এই তলের দূরত্ব। এখন ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন থ্রো, এই তিনটা বিন্দুগামী একটা সমতলের সমীকরণ করতে বলছে। তাহলে আমরা ফার্স্টেই এক্স ওয়াই জেড 1 দিয়ে দিব, এরপর তিনটা বিন্দু বসাই দিব, বসাই দেওয়ার পর লাস্টে সেম সবার ডানে 1 করে দিব। এখন এটাকে সলভ করার জন্য ফার্স্টে আমাদের এই অংশটাকে 0 0 0 1 1-এ পরিণত করতে হবে। তাই আমরা উপর থেকে নিচে বিয়োগ করতেছি, বিয়োগ করে এখানে 0 0 1 আসতেছে, এই অংশটুকু বাদ চলে যায়। তাহলে যেটা থাকে সেটা হচ্ছে x - 1 y - 2 এবং z - x -1 -1 -2 2 -1 4। এই নির্ণায়কের মান হয় 0। এই নির্ণায়কটা যদি সলভ করি তাহলে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমতলের সমীকরণ, যেটা হচ্ছে এই তিনটা বিন্দু দিয়ে যায়, এই তিনটা বিন্দু দিয়ে যায়। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন এবং এই জেনারেল ইকুয়েশনের এক্সকে রেখে নিচে তার এ বি সি এদের বর্গের যোগফলের বর্গমূল, বিওয়াইকে রেখে বর্গের যোগফলের বর্গমূল, সিজেডকে রেখে বর্গের যোগফলের বর্গমূল এবং ডিকে রেখে তার বর্গের যোগফলের বর্গমূল। ডিটাকে এ পাশে নিয়ে গেছে মাইনাস আসছে। এখানে আমরা যে অংশটুকু এতটুকু এক্স ব্যতীত এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এদেরকে বলবো ডিরেকশন কোসাইন এবং এই ডি এর মডুলাস যদি হয়, এই ডি এর মডুলাসকে আমরা বলবো তার দূরত্ব, লেন্থ অফ দ্য নর্মালের দূরত্ব। তাহলে একটা যদি ম্যাথে আসি, ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন অফ লেন্থ অফ দ্য নর্মাল অফ দ্য প্লেন। এই সমীকরণের ডিরেকশন কোসাইন বের করতে বলছে এবং নর্মালের লেন্থ বের করতে বলছে। তাহলে ফার্স্টে এখানকার সাথে আমরা যে জেনারেল ইকুয়েশন আসছে, জেনারেল ইকুয়েশন একটা কী করে দেখব?
এখানে একটা কম্পেয়ার করব। এ এর মান আসতেছে 9, বি এর মান আসতেছে 6, সি এর মান -2 এবং ডি এর মান আসছে 7। এই যে পাইলাম। এখন ডিরেকশন কোসাইনের ক্ষেত্রে 9কে উপরে দিব √ দিয়ে, বাকি সব উপাদানের বর্গের যোগফলের বর্গমূল। 6কে উপরে দিব, তাহলে এখানে তিনটা আমার যে বিন্দু পাইতেছে এগুলা একে অপরের কি, এরা হচ্ছে ডিরেকশন কোসাইন। এরা হচ্ছে ডিরেকশন কোসাইন। এখানে ডিরেকশন কোসাইন √ উঠে গেলে +-11 আসতেছে। আমি চাইলে সবগুলো প্লাস করে করতে পারি, সবগুলো মাইনাস করে করতে পারি। এখন লেন্থ অফ দ্য নর্মাল, এই আমরা একটু ফর্মুলা পড়ছিলাম এই জায়গাটায়, যে লেন্থ হইতেছে -d বাই √a² + b²c²। তাহলে এখানেও সেম সেটা করব, -d দিলাম, -d বাই দিয়ে এই এ বি সি এদের √9² + c² + 2² দিলে 7/11 আসে। এটা হচ্ছে আমার লেন্থ অফ দ্য নর্মাল। এখানে আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট 2, 2, 1 and 9, 3, 6 and is পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এ। এই প্লেনের সাথে লম্ব এবং এই দুইটা বিন্দুগামী কোনো সমতলের সমীকরণ সেটা বের করতে বলছে। তাহলে আমরা ধরে নিলাম, দেখেন এই যে এই বিন্দুগামী কোনো যদি সরলরেখার সমতলের সমীকরণ হয়, সেটা হচ্ছে এক্স এ ইন্টু এক্স মাইনাস x1, এই x1 এর পরিবর্তে এটা হইতেছে বি ইন্টু ওয়াই মাইনাস y1, এই y1 এর পরিবর্তে a2 হইতেছে, আর সি ইন্টু জেড মাইনাস z1, z1 এর পরিবর্তে 1 হইতেছে। তাহলে এটা আমার এই বিন্দুগামী কোনো সমতলের সমীকরণ। এখন এই বিন্দু দিয়ে কি এই 9, 3, 6 যাইতেছে না? অবশ্যই যাইতেছে। তাহলে এই 9, 3, 6 যদি আমি এই সমীকরণে বসাই, তাহলে এখানটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে 7a 6 + 5c। এখানে x এর মান যদি আমি 9 বসাই, তাহলে 2 থেকে বিয়োগ করলে 7, y এর মান যদি 3 বসাই, 2 থেকে বিয়োগ করলে হবে 1, তাই 1b অথবা b। 6 বসাইলে যেটা পরিবর্তে -1 হলে 5c 0। এখন এই সমীকরণটা আমাকে দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল, এই সমীকরণটা পারপেন্ডিকুলার টু দ্য ইকুয়েশন ইজ, মানে এই সমীকরণে যদি কোনো পারপেন্ডিকুলার ইকুয়েশন থাকে সেটা হবে এটা। ওই ইকুয়েশনটার a1 b1 c1, এই ইকুয়েশনের a1 b1 c1 সাথে গুণ করে গুণফল 0 হবে। তাহলে কম্পেয়ারিং টুয়াইস এ 6b + 6c 5। এখন কম্পেয়ারিং করবো কার সাথে? এই টুয়াইস এ 6b, এই যে এটার সাথে এটা 2 × a, টুয়াইস a 6b and 6c 0। এখন এই আমার 4 নম্বর ইকুয়েশন, আমার 3 নম্বর ইকুয়েশন এবং আমার এই 2 নম্বর ইকুয়েশনকে আমরা একসাথে কি লিখতে পারি? ফার্স্টে আসি 2 নম্বর ইকুয়েশনে x-2 y-2 z-2 উপরে লিখলাম। এরপর 3 নম্বর ইকুয়েশনে 7 1 5 7 1 5। এরপর আসবো 3 নম্বর ইকুয়েশনে 2 6 6 2 6 6। এই যে ইকুয়েশনের 1 এর যে x-2 y-2 z-1, x-2 y-2 z-1। ইকুয়েশন 3 7 1, এখানে 1 আছে, 7 1 5, এখানে 7 1 5, এখানে ইকুয়েশন আছে 2 6 6 2 6 6। এদের যেই নির্ণায়কের নির্ণায়কের মান 0, এটা হচ্ছে আমার শিক্ষাঙ্কিত রিকোয়ার্ড প্লেন। তাহলে কী করলাম, x-2 রাখলাম, রেখে এই 6 - 30 এটা তো সবাই জানি। তাহলে এই নির্ণায়কের মান ইকুয়েশন সলভ করলে এটা পাওয়া যায়, যেটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত প্লেনের সমীকরণ। যেই সমীকরণটা, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণ, যে সমীকরণটা হচ্ছে এই এবং এই বিন্দুগামী এবং এই সমীকরণের সাথে লম্ব বরাবর আছে। এখন আমি যদি এখানে একটা ম্যাথ দেখি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার আছে এবং কন্টেইনস দ্য লাইন্স অফ ইন্টারসেক্ট অফ দ্য প্লেন, এই দুইটা প্লেনের ইন্টারসেক্ট পয়েন্টে আছে। তাহলে এই দুটো ইন্টারসেক্ট, এখন দুইটা সমীকরণ ইন্টারসেক্ট হলে তাদের যে সমীকরণটা পাওয়া যায় সেটা হচ্ছে ফার্স্ট একটা সমীকরণ, এই সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণ, এটা সমান 0। তাহলে এখানে কে গুণ করে দিয়ে কে এক্স কমন নিলাম, ওয়াই কমন, জেড কমন নিলে আমার এই ইকুয়েশনটা পাওয়া যায়। এখন এই ইকুয়েশনটাই কিন্তু আমার এই 1 নং ইকুয়েশনের সাথে কি আছে, পারপেন্ডিকুলার আছে। এই যে পারপেন্ডিকুলার, এখন তাহলে এদের মধ্যে সম্পর্ক কী হবে? সম্পর্ক হবে এই এ
এবং এই এ গুণ হবে, তাহলে হবে 5 ইন্টু 1 প্লাস 2k। আবার এই এ সাথে এই এ গুণ হবে 3 ইন্টু 2 প্লাস কে, এই যে 2 প্লাস কে, সাথে আবার বাকি এ ইন্টু এই যে এখানকার এ এবং এখানকার এ গুণ হবে 6 ইন্টু 3 মাইনাস কে সমান 0। এখান থেকে আমরা কে এর ভ্যালু পেয়ে যাই। এখন এই কে এর ভ্যালু যদি এই 5 নং ইকুয়েশনে বসাই দেই, প্রত্যেকটা কে এর ভ্যালু বসাই দেই, তাহলে একটা আমার সমীকরণ পাওয়া যাবে, যে সমীকরণটা হচ্ছে আমার রিকোয়ার্ড প্লেনের সমীকরণ। এবং এই তলের সমীকরণটা হচ্ছে এই 1 নংয়ের সাথে লম্ব এবং এই দুইটা তলের ইন্টারসেক্ট পয়েন্ট দিয়ে গেছে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসেস থ্রু দ্য ইন্টারসেকশন পয়েন্ট অফ প্লেন। এই দুইটা প্লেনের ইন্টারসেক্ট দিয়ে গেছে এবং এই বিন্দুগামী। ফার্স্টে এই দুইটা প্লেনের ইন্টারসেক্ট হলে যে সূত্রটা হয়, ফার্স্ট ইকুয়েশন কে ইন্টু সেকেন্ড ইকুয়েশন, এখানে এখানকার যে ইকুয়েশনটা পাইলাম পুরোটা, এটা আবার 1 মাইনাস 1 বিন্দুগামী, তাহলে এই মানটাকে বসাই দিলে আমি ক্যারেক্টার ভ্যালু পেয়ে যাবো। এই ক্যার ভ্যালুটা আমি যদি আবার এখানে এই জায়গায় ইনপুট করে দিই, তাহলে যেই ফাইনাল ইকুয়েশনটা আসে সেটাই হচ্ছে আমার ইকুয়েশন। এই ইকুয়েশনের সমতলটা মূলত এই সমতল এবং এই সমতলের ইন্টারসেক্ট পয়েন্ট দিয়ে গেছে এবং এই বিন্দুগামী। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রো 1 1 2 অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইচ পয়েন্ট। এই দুইটা বিন্দু যে এই দুইটা পয়েন্ট বলতেছি, এই দুইটা সমতলের সমীকরণের সাথে লম্ব এবং এ পয়েন্ট দিয়ে গেছে। তাহলে একেবারে করতে পারি x মাইনাস 1 y মাইনাস 1 z মাইনাস 2 2 মাইনাস 2 মাইনাস 4 2 মাইনাস 2 মাইনাস 4 3 1 6 3 1 6। যখন কোনো একটা বিন্দু সাথে যায় এবং দুইটা তলের সমীকরণ, দুইটা প্লেনের সাথে সমীকরণ লম্ব সমীকরণ, তাহলে একেবারে তিনটাকে একসাথে ইউজ করে এটা করা যায়। এবং এটা সলভ করলে যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে কোনো এক বিন্দুগামী এবং অন্য কোনো তলের সাথে লম্ব আছে এরকম। ফাইন্ড দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেন। এই প্লেন এবং এই প্লেনের মধ্যে মধ্যবর্তী কোণ বের করতে বলছে। cos θ সমান a ইন্টু বি, a ইন্টু বি, a ইন্টু বি, এবার এ বি ইন্টু বি, a ইন্টু এ, বি ইন্টু বি, সি ইন্টু সি গুণ করলাম টু সি, এবং রুট ওভার দিয়ে এই এ বি সি এর স্কোয়ার রুট এবং এ বি সি এর এই স্কোয়ার রুট করবো। রুট করে যে মানটা পাবো সেটাকে যদি cos ইনভার্স নিয়ে যায়, তাহলে আমার ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পারপেন্ডিকুলার টু দ্য ইচ প্লেন। এই দুইটা প্লেনের সাথে পারপেন্ডিকুলার এবং এরা আছে ইউনিট ফ্রম এ অরিজিন, সেম ডিস্টেন্সে আছে এমন, এবং এদের সাথে লম্ব আছে। তাহলে এর সাথে লম্ব সমীকরণটা করে দেই। লম্ব সমীকরণ কী হবে? a ইন্টু বি, বি ইন্টু সি। আচ্ছা, এখানে হচ্ছে লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ পারপেন্ডিকুলার বোথ 1 and 2। এমন একটা ইকুয়েশন ধরে নিলাম যে ইকুয়েশনটা হচ্ছে 1 এবং 2 এর সাথে কী আছে? লম্ব আছে। তাহলে আমি সেই ইকুয়েশন ধরে নিলাম x প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস জেড, এটা প্লাস ডি সমান, এটা হচ্ছে একটা সমীকরণ, সমতলের সমীকরণ, যে সমতলটা 1 এবং 2 সমতলের সাথে লম্ব অবস্থায় আছে। এখন সিন্স দ্য প্লেন 3 ইজ পারপেন্ডিকুলার বোথ অফ দ্য প্লেন 1 2, 1 2 যেহেতু আছে, তাহলে এদের এগুলোকে আমরা নিব। এদের এগুলোকে নিব বলতে এক্স এর পরিবর্তে এ, ওয়াই এর পরিবর্তে বি, এবং যেটা পরিবর্তে সি লিখলাম। এখানে এক্স এর পরিবর্তে এ মানে 3a 4b, সি হবে সি। এই ডিগুলো বাদ গেছে, জিরো করে দিলাম। এখন ফ্রম দ্য ক্রস সেকশন মাল্টিপ্লিকেশন, এদের মধ্যে যদি ক্রস সেকশন মাল্টিপ্লিকেশন করি, তাহলে এ বি এবং সি এর মান চলে আসবে। এই এ বি সি এর মান আমরা আবার এই 3 নম্বর সমীকরণে বসাই দেবো। 3 নম্বর সমীকরণে বসালে আমার এই মানটা আসে, এটাকে ধরে নিলাম 4। এখন যদি বললাম ইকুয়াল ডিস্টেন্স, ইউনিটি ডিস্টেন্স, তাহলে এখান থেকে দূরত্ব সমান, আমরা এটাকে 1 ইউনিট ধরে নিলাম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, আমার এই সমীকরণের সাথে কোনোটা তলের, এটা তলের সমীকরণ হচ্ছে এটা, এই সমীকরণের এইটা হচ্ছে এই তলের সমীকরণ, এবং অরিজিন হচ্ছে এটা, যেহেতু 0 0 0, তাই এ থেকে দূরত্ব কী হবে? এখানকার এ ইন্টু 0, বি ইন্টু 0 এবং সি ইন্টু 0 প্লাস মাইনাস ডি, রুট ওভার দিয়ে 8 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, এটা মানে 1। এটা মানে 1 হলে আমি এখানে ডি এর ভ্যালু পাবো। ডি এর ভ্যালু পেয়েছি প্লাস মাইনাস সেখানে তো 1, তাই প্লাস মাইনাস 18। তাহলে এই ডি এর মানটা আমি এখানে বসাই দেবো। এই ডি এর মানটা দেখা যাচ্ছে না, এটা সমীকরণ সলভ করার ফলে এখানে ডি এর মানটা পাবো। ডি এর মানটা পেলাম প্লাস মাইনাস 18। এই প্লাস মাইনাস 18 আমি এখন এই সমীকরণে বসাই দেবো, ডিতে বসাই দেবো 6 নম্বর সমীকরণে। এখানটা হচ্ছে পুটিং দ্য ভ্যালু 8 ডি ইজ টু 18 ইজ ইকুয়াল
ইকুয়েশন 6 উই গেট, এখানে বসালাম, এই যে বসানোর পরে এখান থেকে কেগুলোকে আমি ধরে নিলাম, কারণ কে ইজ কনস্ট্যান্ট, কেগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে 8x - 2y - 16z প্লাস -18 0। এটা সে আমার প্ল্যান, যে প্ল্যানটা হচ্ছে সেম। এই প্ল্যানটা হচ্ছে এই দুইটা প্ল্যানের সাথে সমান্তরাল আছে এবং ডিস্টেন্স ইউনিটি আছে, সমান ডিস্টেন্সে আছে, অরিজিন থেকে সমান ডিস্টেন্সে। এই দুইটা প্ল্যান হচ্ছে অরিজিন থেকে সমান ডিস্টেন্সে, এদের সাথে একটা লম্ব, এদের সাথে একটা লম্ব। আমি এই লম্বর একটা সমীকরণ তৈরি করছি, লম্ব সমতলের সমীকরণটা তৈরি করছি। আজকে এতটুকুই, বাকি ম্যাথগুলো পরে দেখবেন ইনশাআল্লাহ।